পুলিশের আধিকারিক যারা রয়েছেন আমাদের দায়িত্বে আমাদের রাজ্যে, তারা সবাই এসেছিলেন এবং সেখানে অনেকগুলো বিষয় আমি মেনলি ডেকেছিলাম ডিসকাশন করার জন্য। সেটা হচ্ছে যে ওয়ান সাইড পার্কিং যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি। ওয়ান সাইড পার্কিংটা কীভাবে হবে, পার্কিংগুলো পুরো আজকাল স্টিকার পাওয়া যায়, রং করতে হয় না, রং তো বর্ষাকালে মুছে যায়, ওই স্টিকারটা থেকে যায়। তো ওই প্রত্যেকটা যে মানে অথরাইজড পার্কিং কেএমসির মধ্যে প্রায় 15,000 পার্কিং আমরা করেছি, আইডেন্টিফাই করেছি। তো সেই 15,000 পার্কিং কেএমসির সাথে কথা বলে সেগুলোকে টেন্ডার করা। কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে কিন্তু লিগাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার, তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব। অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। রাত্রিবেলাতে হয়তো ডিনারে যাচ্ছেন কি বাজার করতে যাচ্ছেন, শুধু গাড়ি চক্কর লাগাতে হয়, আপনি নিজে ড্রাইভ করবেন, তাহলে খুবই অসুবিধা হয়। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে। তো সেটার একটা বিষয়ে কথা হয়েছে। পেনাল্টি দেব। পেনাল্টিতে কি হচ্ছে, বাস, কমার্শিয়াল ভেহিকেল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে করা হবে যদি এরভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন আর ট্রাফিক কনজেশন করেন। এইটা একটা বিষয়। মাল্টি লেভেল পার্কিং অনেক জায়গাতে করতে হবে, আমাদের দপ্তর থেকে আমরা করব আরবান চ্যালেঞ্জ ফান্ডে। পার্কিংয়ের একটা সমস্যা, আমরা যা কাজ করছি নেক্সট 30 ইয়ার্স চিন্তা করে, কোনো শর্ট টার্ম কাজের বিষয় নেই, লং টার্ম দেখে যা কাজ করব লং টার্ম। তো কলকাতায় রিং রোড নিয়ে যেরকম আপনাদের বলেছি, আমাদের ওই যে অফিসটা আছে মা ব্রিজ থেকে নেমেই যেখান থেকে আমরা একটা ফ্লাইওভার করার চেষ্টা করছি, যেটা ওই রাজারহাটের দিকে যাবে, সেটাও বলুন। এই প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটিতে করে যাতে নেক্সট 30, 40, 50 ইয়ার্স মানুষের অসুবিধা না হয়। মাসের পর মাস কোনোদিন রাস্তাতে ঝাঁট পড়ছে না, সেটাও হবে না। পুলিশের একটা বড় রোল থাকবে। গাড়ি রাস্তা থেকে এই ধরনের গাড়ি যেগুলো মাসের পর মাস দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে, এগুলো হবে না। পুলিশ যেটা ফাইন নেয় তার উপরেও ইউডিএমএ থেকে বা পুলিশকে বলেই আরো না না না, যা ফাইন হবে আমরাই বলে দেবো, সেইটাই দিদি। না না না, 1 সেপ্টেম্বর। দিদি বলছি যে ডিলিমিটেশনের কাজটা 1 সেপ্টেম্বর থেকে তো আমরা শুরু করছি, না তো বলেই দিয়েছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে সেটা পুলিশকে দিয়ে করাতে আমি চাইছি, আমার দপ্তর সেটা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী ইলিগাল পার্কিং এর ফাইন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ফুটপাতের উপর মানুষকে শেষ করে দিবি তুই। ফুটপাতের উপর মোটরসাইকেল অনেকে রেখে দিচ্ছেন, ফুটপাতের উপর গাড়ি পার্ক করে রেখে দিচ্ছেন। আমি কিন্তু যদি দেখতে পাই এবং আমার পুলিশ যদি দেখতে পায়, ফাইন হবে। আপনাদের প্রথমেই সতর্ক করে দিচ্ছি, ফুটপাতের উপর কোনো কিছু রাখবেন না। দিদি বলছি যে এই যে এই কলকাতা পুরসভার ইলিগাল পার্কিং তো শুরু হয়ে গেছে, যেটা বললেন না যে বর্ধিত বাড়ানো হবে, সেটা আমরা পলিসি করে 1 আগস্ট থেকে কিছু হচ্ছে না। আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয় নন্দজিকে বলেছি এটা ডেভেলপ করতে। আর ওইটা প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, প্যান বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর ডিএমসি দিয়ে। পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবো, ওটা ইচ্ছে আছে, দেখা যাক। ইলিগাল পার্কিং এর জন্য কলকাতা পুলিশ এমনিতেই আর রুবি, যেটা খুব বড় জায়গা, মানুষের ক্রস করতে অসুবিধা হয়। ডালহাউসি জায়গাটা যেটা পিএলএস এর সামনে, যে হোটেলের সামনে দেওয়া, প্লাস রুবি, মানে এত অসুবিধা হয়, অ্যাক্সিডেন্ট তো হচ্ছে। ওইখানে যদি একটা সুন্দর আমাদের ওই জায়গাটার যে সৌন্দর্য, ওটাকে নষ্ট না করে একটা যদি ওভারব্রিজ করা যায়, সেটা আমরা ভেবেছি আজকে। পার্কোম্যাট যেটা বললাম, সেগুলো পার্কোম্যাটগুলো কোথায় হবে সেটা বিষয়টা দেখা।
আর পেনাল্টি যেটা শুরু করব আমরা 1 তারিখ থেকে পুলিশের থ্রু দিয়ে পেনাল্টিটা করানোর চেষ্টা করছি, কারণ আমরা থুতু ফেলা, পেচ্ছাপ করা, প্লাস্টিক ব্যবহার করা এটা তো আমাদের সাফাই কর্মীরা করবেনই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে আমি চাইছি পুলিশকে দিয়ে এটা করাতে পেনাল্টি, কারণ কি পুলিশ তো পেনাল্টি করছে, ইললিগাল পার্কিংয়ে করছেন, আরও অনেক বিষয় করছেন, সেখানে আমরা সত্যি কথা বলতে মানে ভয় না পেলে আমরা কথা শুনি না। একটা আমরা পুলিশ আর জেলকে ভয় পাই, আর একটা নিজের পকেটকে ভয় পাই, তো দুটোই আমি ইউটিলাইজ করবো। এই জন্য পকেটেরও টাকা আপনাকে দিতে হবে ফাইন, আর পুলিশকে দিয়ে কেস করানো, সাফাই কর্মী দিলে হয়তো প্রায় 4000 মতো বেআইনি নয়, মানে পার্কিং করা হয়নি, ওখানে গাড়ি দাঁড়াচ্ছে আর 10 বছর ধরে, কিন্তু তার কোনো পয়সা আমরা পাচ্ছি না। এটা বেআইনি বলতে এটা কি শহর কলকাতার মধ্যে? শুধু কেএমসি বললাম, শুধু ইললিগাল পার্কিং এর জন্য তো আর ওটা এখনো হয়নি। দিদি ইললিগাল পার্কিং এর জন্য তো কলকাতা মানে পুলিশের একটা পেনাল্টি আছে, মানে তারা করে, এছাড়াও কি সেটা বাড়ানো হবে আলাদা করে? কমার্শিয়াল ভেহিকেলের জন্য বাড়াবার কথা ভাবছি। আচ্ছা, অনেকে এরকম আছেন, আপনার বাড়ির ভিতরে জায়গা রয়েছে গাড়ি পার্ক করার, কিন্তু আপনি এসে বাইরে রাস্তায় পার্ক করছেন, সেটার জন্য কিন্তু একটা হিউজ পেনাল্টি আমরা শুরু করবো। আচ্ছা, আপনার গাড়িতে আপনার যদি গাড়ি থাকে আপনাকে কিন্তু পার্কিং কিনতে হবে, আপনি কিন্তু জাস্ট রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিলেন আর পার্ক করে দিলেন, এটা চলবে না। তো নাইট পার্কিং এর বিষয়টাও আমরা দেখছি, নাইট পার্কিং হবে, আপনি পার্কিং চার্জ দেবেন এবং নাইট পার্কিং করে আপনি দাঁড় করাবেন, কিন্তু আপনি 4টে ভাড়া গাড়ি কিনে নিলেন ওলা উবের আর সবকিছু রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিলেন, এটা কিন্তু আমরা করবো না।